সো গুড ইভিনিং এভরিওয়ান। এখন আসি হচ্ছে যে কক্সবাজারে, আর কক্সবাজারে আমি এখন আসি হচ্ছে যে পুরাতন সাইমন হেরিটেজ রিসোর্টের পাশে, বিকজ আমরা এখানে একটু খাওয়া দাওয়া করতে আসছি। এই ট্যুরে আমি মোটামুটি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো যে ঈদ উপলক্ষে ঈদের যে যানজটটা থাকে কক্সবাজারে, তো সেটা থেকে বের হয়ে কিভাবে আপনারা ক্লান্তিতে এবং খুব আরামে একটা ট্যুর করতে পারেন সেটার বিস্তারিত শেয়ার করবো। পুরো ভিডিওটা দেখবেন। চলেন যাই এখন একটু খাওয়া দাওয়া করি। দুপুরের খাবারটা হচ্ছে যে আমার এই রান্নাঘর রেস্টুরেন্টে, এখানকার মানে খাবার দাবার মোটামুটি ভালো। তো চলেন যাই ভিতরে, আমাদের দুপুরের খাবারের মেনুতে কি আছে সেটা একটু দেখি। তো এটার ভিতরের অবস্থাটা ঠিক এরকম। লোকেশনটা হচ্ছে যে পুরাতন, আপনি কলাতলির দিকে আসলে আপনার লাবণী বীজ দিয়ে তখন আপনার এই লোকেশনে চলে আসতে পারবে। আর কক্সবাজার আসলে একটু ভর্তার আইটেমটা একটু ট্রাই করতে হয়। তো আমরা নিয়েছি হচ্ছে যে ভর্তার প্যাকেজটা নিয়েছি, সামুদ্রিক কোরাল মাছ, আর এই তো এদিকে গরু মাছ আছে। তবে ভর্তাটা হচ্ছে যে মাছ ফ্রাই করবে। তো এখন আছি হচ্ছে যে শহরের ডলফিন মোড়ে, আর এখান থেকে আমরা রিসোর্ট চেকিংয়ে যাব নিসর্গতে। আর এই যে ঈদে মোটামুটি কক্সবাজারে খুব ভালোই ভিড় হচ্ছে। আর এই পাশটাতে আমি আপনাদেরকে দেখাই, এই পাশটায় কী পরিমাণ মানুষের ভিড় আছে। এই পাশটাতে পুরা যানজট। তো আমার পেছনে হচ্ছে যে নিসর্গ হোটেল। এই হোটেলটা যখন শহরের কোলাহল বেশি থাকে, যানজট বেশি থাকে, রাস্তা থাকে কক্সবাজারে, অনেক মানুষের জনসমুখ হয়, তখন এই রিসোর্টটাতে আমি চলে আসি। বেশ কয়েকবার এখানে উঠছি। আর এই হোটেলটা মোটামুটি মিড বাজেটের মধ্যে মোটামুটি বেস্ট হোটেল। চলেন একটু হোটেলটা চেক ইন করি। এখন হচ্ছে যে আমাদের হোটেলে চেক ইন করার পালা। আমার পেছনে হচ্ছে যে এই নিসর্গর লবি। সো আমরা সবাই অপেক্ষা করতেছি রুমের জন্য, যদিও আমাদের একটু লেট হয়ে গেছে, কারণ হচ্ছে আমাদের পথে যানজট ছিল, যার কারণে আমাদের এখানে পৌঁছাইতে হচ্ছে লেট হয়ে গেছে। চেক ইন টাইমের পরে আমরা আসলাম। এখন হচ্ছে টাইম প্রায় 4টা বাজে। পেছনে হচ্ছে 202 নাম্বার রুম, আর এটা হচ্ছে আমাদের রুম, যেটা হচ্ছে যে কানেক্টিং রুম। এটা হচ্ছে 202 নাম্বার। চলো আমি একটু ভিতরটা একটু দেখে। সো প্রথমে ঢুকতে আপনারা এরকম একটা লবির মতো পেয়ে যাবেন আসলে, আর হচ্ছে যে যেখানে বসে গল্প করতে পারবেন। আর এদিকে ডাইনিং স্পেস আছে, এদিকে মোটামুটি ফ্রিজ টিজ রাখা আছে, কমপ্লিমেন্টারি চা কফি খাওয়ার জন্য যা যা দেওয়ার তা দিয়ে রাখছে, পানিও আছে বেশি। আর এটা হচ্ছে যে এটা একটা বেড, এটা একটা বেডরুম। এটা বেডের সাথে এখানে অ্যাটাচ বাথরুম আছে, মোটামুটি ক্লিন আছে বাথরুমটা, টাওয়ালও দেওয়া আছে সব কিছু। এখানেও আপনার রুমের সাথে যা যা দেওয়ার, শ্যাম্পু, শাওয়ার জেল, তারপর ব্রাশ, সাবান সব কিছু দেওয়া আছে। এটা হচ্ছে যে এটা যেহেতু কানেক্টিং রুম, সো এটার সাথে অ্যাটাচ বাথ। এটা হচ্ছে যে এটার বেড, আর এটা থেকে হচ্ছে যে এরকম একটা সিভিউ পেয়ে যাবেন। আমি সিভিউটা একটু দেখি। তো এটা হচ্ছে দোতলা থেকে যদি রুমটা যদি আমরা উপরে পাইতাম, হয়তো আরও সুন্দর একটা ভিউ এনজয় করতে পারতাম, আপনাদেরকে দেখাতে পারতাম। এই যে আমার রুম থেকে সামনেই এই যে সমুদ্রের মোটামুটি একটা ভালো ভিউ দেখা যাচ্ছে। বাট ঠিক আছে, এটা হচ্ছে যে তৃতীয় তলায়, এটা হচ্ছে তৃতীয় তলায়। আর এদিক থেকে মেইন ড্রাইভ, আর এদিক থেকে হচ্ছে যে আপনার ডলফিন মোড় যায় আর কি। সো এর মাঝামাঝি হচ্ছে যে আপনার হোটেলটা। তো মোটামুটি মানে একদম 5 তারকা হোটেল না হলেও 3 স্টার মানের হোটেল, 3 স্টার 4 স্টার মানের হোটেল। বাট হোটেলটা আসলে টাকা উঠতি। আর এদিকে আমি আরেকটা রুম দেখাই, যেহেতু কানেক্টিং রুম এখানে। আর এখানে আলমিরা আছে, মোটামুটি মিরর দেওয়া আছে। ইন্টারকমে আপনারা চাইলে সব কিছু কথাবার্তা বলতে পারেন, ওনাদেরকে ফোন করতে পারেন। তো এদিকে আরেকটা ওয়াশরুম, আর এদিকে হচ্ছে যে একটা বেডরুম। সো আমি এই বেডরুমটা আমি আবার একটু পরে দেখাচ্ছি, এখানে চেঞ্জ করতেছে। সো একটু পরে আমি আবার এই বেডরুমটা দেখাচ্ছি। এক প্রকার সেমই, এখানে অবশ্য ডাবল বেড দেওয়া আছে। সো এরপর হচ্ছে যে আমরা সুইমিং অ্যাক্সেস নিব, একটু পুলে লাফালাফি করবো। চলেন ওটা আপনাদের সাথে একটু শেয়ার করি এখানকার পুলটা কেমন। ওকে, সো এটা হচ্ছে যে নিসর্গর পুল, সুইমিং পুল, যেটার কারণ হচ্ছে যে এই হোটেলটাতে আসা। এটা হচ্ছে যে আমার মতো এখনকার সময়ে আসলে অনেক বেস্ট সুইমিং পুল, ইনফিনিটি পুলওয়ালা হোটেল আছে। বাট এই হোটেলটা অনেক পুরনো হোটেল হলেও
এই হোটেলের ইনফিনিটি পুলটা হচ্ছে অনেক সুন্দর। সো আপনারা যারা আসতে চান শুধু অ্যাটলিস্ট এই পুলটার জন্য হলো, এই রুফটপের এই পুলটার জন্য হলো এই হোটেলটাতে চেক ইন করতে পারেন মিড বাজেটের মধ্যে। সো একটু পরে আমরা অলরেডি সুইমিং অ্যাক্সেস নিয়ে নিছি। ও আপনারা রুম চেক ইন যদি পার ডেতে একবার, প্রত্যেক দিন একবার করে সুইমিং অ্যাক্সেস নিতে পারবেন, যেটা হচ্ছে রুম রেন্টের ভিতরে 1 ঘন্টা করে ওনারা বলে থাকে। সেক্ষেত্রে হয়তো বা একটু বেশি সময় নিতে পারেন। নিয়ম অনুযায়ী 1 ঘন্টা 1 আওয়ার করে দেয় সুইমিং অ্যাক্সেস, কিন্তু এর চেয়ে বেশি সময়ও থাকতে পারবেন হয়তো বা ওনাদেরকে রিকোয়েস্ট করে। যাই হোক, মোটামুটি এখন আমরা হচ্ছে পুলটাতে নামবো। আর এই হোটেল এবং রিসোর্টকে নিয়ে আমার আগে অনেকগুলো ভিডিও বানানো আছে, বেশ কয়েকবার আমি এখানে উঠছি। সো এই হোটেলটা নিয়ে আর বিস্তারিত তেমন কিছু বলার নেই, আজকে কিছু বলবো না। আমরা যখন আবার এখান থেকে শহরের ভেতরে ঘুরবো এবং শহরের বাইরে ঘুরবো মেইন ড্রাইভে কালকে সকালে, আজকে আমরা যাচ্ছি না, তখন আমি আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবো কোথায় কোথায় যাচ্ছি। তো সাথে থাকবো, পুরো ভিডিওটা দেখবো। এই যে আমার পেছনে এদিকে দেখতেছেন একদম পুল সাইড থেকে একদম বিচের ভিউ। সো এই সাইডে হচ্ছে আবার হিল ভিউ আছে, মানে এই রিসোর্টে দুইটাই পেয়ে যাবেন, একটা হচ্ছে হিল ভিউ, একটা হচ্ছে সি ভিউ। সো যার কারণে এই হোটেলটা এত জনপ্রিয়, আর রোড সাইড হওয়াতে আরও বেশি পপুলার হয়েছে এটা। সো চলেন একটু পুলে নামি, একটু বন্ধুদের সাথে একটু গল্প করি, আড্ডা দিই। ওই মিউজিক ছাড়ছে, এতক্ষণ পুলের মতো লাগতেছে। ব্রো এখান তো দেখেন গ্রামের চাচাতো ভাই আসছে। ঈদের পরের দিনই চাচাতো ভাই গ্রামের। আমাদের মধ্যে একজন জাম্বু আছে কিন্তু, মিস্টার ডন। ওকে, এবার একটু বেশি করে লাফালাফি করার পালা, ওই সময়টা চলে আসছে। লাইফে অনেক ঘুরতে হবে, বেড়াইতে হবে। আমার পেছনে হচ্ছে যে প্যারাসাইক্লিং হইতেছে মোটামুটি। আপনারা চাইলে এটার আশেপাশেই, এই বিচের আশেপাশেই করতে পারবেন। সেটা হচ্ছে যে ছবি তোলাতুলি চলতেছে, আমি একটু জয়েন করি। আসো, আসছি। একটা ভিড় হবে। এটা হচ্ছে একটা আমাদের রুম। এখানে হচ্ছে মোটামুটি 2টা বেড দেওয়া আছে, একজন করে থাকতে পারবেন এই রুমে, 2 জন করে। সো কানেক্টিং রুম, পুরোটা হচ্ছে যে কানেক্টিং রুম। আর এদিকে হচ্ছে যে লিভিং স্পেস আছে বসার জন্য, সবাই মিলে চাইলে গল্প করতে পারবেন, আড্ডা দিতে পারবেন, এখানে নামাজও পড়তে পারবেন। তো এই হচ্ছে যে আমাদের রুমের কন্ডিশন। এখন হচ্ছে যে আমরা রুফটপে যাব, রুফটপে একটু বিবিকিউ অর্থাৎ সুন্দর নাস্তাটা আমরা সারবো, যদি আমাদের বাজেটে আসে। তো রুফটপে ওনাদের খাবার মেনুতে আমি দেখছি মোটামুটি দাম বেশি, একদম অনেক বেশি দামও না, আবার অনেক বেশি কমও না, মিডিয়াম রেঞ্জের মধ্যে আছে। সো দেখি আমাদের বাজেটের মধ্যে হয় কিনা। চলো। সো এটা হচ্ছে যে ওনাদের রুফটপ রেস্টুরেন্ট, আর এই দিকে হচ্ছে বিবিকিউ জোন। এই তো বাইরে বসার স্পেস আছে, আপনারা এখান থেকে চাইলে ফুড অর্ডার করতে পারবেন। এই যে গ্রিলগুলো করা আছে, খুব সুন্দর করে ম্যারিনেট করে আপনাকে প্রসেসিং করে পাঠাবে আপনার ডেস্কে। আপনারা চাইলে এভাবে খুব সুন্দর করে বসে সুন্দর নাস্তাটা সারতে পারেন, আর বিকেলের সময়টা কাটে দেবো। তো আমরা বসছি হচ্ছে যে কর্নারটাতে। ফুড হিসেবে ফুডের প্রাইসিংটা আমি একটু বলি। এখানে আপনি অন্যান্য জায়গা থেকে মোটামুটি তেমন একটা বেশি টাকা না আমার মতে, 170 টাকা কাবাব হচ্ছে যে, আর 50 টাকা থেকে 70 টাকার হচ্ছে যে না। সো আমরা আজ আমার বন্ধুরা পেছনে আছে, ওরা সব একসাথে আমরা সন্ধ্যার খাবার দাবার শেষ করবো। কতটুক ভিড় হইলে কক্সবাজারে, কতটুক রাশ হইলে এই এত বড় একটা জ্যাম লাগতে পারে। দেখেন, এটা হচ্ছে যে আমার হোটেলের, নিসর্গ হোটেলের ছাদের থেকে জ্যামের অবস্থা দেখেন, আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি এই যে কোথায়। এটা সম্ভবত হিমচুরি পর্যন্ত চলে গেছে, এত বড় জ্যাম। এবং এইটা গত 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত আমরা এইভাবেই দেখতেছি এই জ্যামটা। সো আপনারা যখন ঈদের সময় আসবেন অবশ্যই এগুলো মাথায় রেখে, যারা প্লেনের টিকিট করবেন, যারা বাসের টিকিট অথবা ট্রেনের টিকিট করবেন, অবশ্যই মাথায় রেখে কিন্তু আপনারা মেরিন ড্রাইভের দিকে যাবেন। সো এটা হচ্ছে যে আমাদের সন্ধ্যার স্ন্যাক্স, বিকালের নাস্তা।
এই যে এখানে হচ্ছে যে কাবাবগুলো করা আছে। এটা হচ্ছে গ্রিল, চিকেন গ্রিল, তান্দুরি গ্রিল মেবি, একদম লাল কালার, 170 টাকা পার পিস। এটার সাথে সস দিছে এখানে 2 রকমের, আর সাথে তো নান আছেই। এই ডালটা হচ্ছে যে এখানে 5 পিসের একটা ডাল, এটার প্রাইস হচ্ছে 200 টাকা। তো আপনারা চাইলে এই খাবারগুলো ট্রাই করতে পারেন। গ্রিল দিয়ে ডাল দিয়ে শুরু কর। একটা বাইট নিলাম, দুটা কম্বিনেশন খাবো। গ্রিলটা হচ্ছে একদম সফট হয়ে গেছে, একদম নরম তুলতুলে। আর ডালটার সাথে যখন মিক্স করে খাইতেছি আসলে অনেক টেস্ট লাগতেছে, একদম নরম। তো খাবারটা বেস্ট, সন্ধ্যায় আপনারা চাইলে ট্রাই করতে পারেন, মিড বাজেটের মধ্যে এটা। এরপর হচ্ছে আমরা একটু বিচে গল্প করবো, আড্ডা দিব। গুড মর্নিং ফ্রম কক্সবাজার। এখন আসি হচ্ছে যে নিসর্গরে যেটা, আর সকালবেলার আমার রুম থেকে এ হচ্ছে যে নিসর্গের ভিউ। আমার পেছনে হচ্ছে যে মেইন রেড রোডটা, তার পাশে হচ্ছে যে সি বিচ, আর হচ্ছে যে এই রুমের সাথে একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, বুফে এটা। সো এখন হচ্ছে যে ওই নাস্তাটাই করার পালা। তো চলেন যাই, নাস্তায় কী কী আছে আর কী কী খাইতেছি, আপনারা কী কী খেতে পারবেন এই হোটেলে ওঠার পর, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। চলেন। আপনি কেমন খেয়েছেন? ভালো, আলহামদুলিল্লাহ ভালো। তো আমাদের ব্রেকফাস্ট প্রায় অলমোস্ট শেষ, খাবার দাবারও ফিনিশ। এই নিসর্গর সকালবেলার ব্রেকফাস্টটা আমার আগের কিছু ভিডিওতে আছে, তো এটা নিয়ে প্যারানের কোনো কিছু নাই আসলে। চিল, আসবেন সোজা এখানে উঠবে অ্যান্ড দেন ব্রেকফাস্ট করে ঘুরতে বেরিয়ে চলে যাবেন। ওকে, পুরো হচ্ছে যে আমরা মেরিন ড্রাইভের দিকে যাবো। হ্যালো, দিস ইজ পাভেল। আর তো বলতে পারতেছি না। এটা সামনে এটা। ওকে, আমার পেছনে যে রেস্টুরেন্টটা দেখতেছেন এটা হচ্ছে যে সেনানিবাসের, মানে সেনাবাহিনীতে তত্ত্বাবধান একটা রেস্টুরেন্ট, কক্সবাজারের হিমছড়ি যাওয়ার আগে পরে এটা। রেস্টুরেন্টের নাম হচ্ছে যে পাপারোমা। সো আমার সামনে হচ্ছে যে এপাশে হিমছড়ির পাহাড়, ঠিক দেখতে এমন। আর রেস্টুরেন্টটা হচ্ছে যে বাইরে থেকে, রোড সাইড থেকে ইন্টেরিয়রটা এমন। তো এখানে হচ্ছে যে আজকে দুপুরে লাঞ্চটা শেষ করব, আর মেনুতে কী কী থাকে সেটা আমি আপনাদের সাথে একটু পরে শেয়ার করতেছি। আগে ওনাদের খুব সুন্দর একটা ইন্টেরিয়র করা, সো এই জিনিসটা আমি একটু আপনাদেরকে কভার করে দেখাই। তো প্রথমে এখানে খুব সুন্দর করে মোটামুটি ইন্টেরিয়র করা আছে, মানুষের বসে যাতে রিল্যাক্সে বসে খাওয়া দাওয়া করতে পারে, সো ওরকম করে ব্যবস্থা করা আছে। আর এই পাশটাতে হচ্ছে যে এখন 4 লেনের, কক্সবাজার 4 লেনের, মানে মেন ড্রাইভ রোডে 4 লেনের রাস্তা করতেছে। তো যার কারণে সমুদ্রটা উপরে এখন বালিটা বোঝা যাচ্ছে। কিন্তু একটা সময় এখানে, মানে বেশ কিছুদিন আগে, 1 মাস 1.5 মাস 2 মাস আগেও এখানে কিন্তু পানি চলে আসতো। তো যার কারণে এই রেস্টুরেন্টের অনেক জনপ্রিয়তা। আর সেখানে বসে একটা ভালো পরিবেশে বসে দুপুরে লাঞ্চ সারতে কিন্তু আসলেই ভালো লাগে সবার। তো চলেন এবার একটু মেনু কার্ডটা দেখি, এখানে মেনু কার্ডে কী কী আছে আর খাবারে আমরা কী কী অর্ডার করতে পারি। কোনা খিচুড়ি, এটা মানে এখন এটার সাথে আপনি ছোট করে কোনো একটা কিছু নিয়ে নেবেন। ফ্রাই মানে তো ঘরটা মেনু দিতে কার্ডটা ভুনা দেখা দিই। খিচুড়ি দিবে।
আচ্ছা এটা হচ্ছে পাপারোমা বিচ ক্যাফে এন্ড আমাদের বাজেট কেমন আছে? কান্ট্রি ক্লাব। তো এটা হচ্ছে ওনাদের এটা মেনু কার্ড, তাহলে বাজেটটা সাদা ভাত এখানে সবকিছু আপনারা প্রাইস লিস্টগুলো দেখে নেবেন। আমরা দুপুরবেলা ওকে, আমরা একটু খাবার ব্যাপারে একটু আলোচনা করি আর আমরা কি ফুডটা ট্রাই করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। হচ্ছে যে আমাদের দুপুরের প্লেটার, এটা হচ্ছে এখানে রাইস, টমেটো ভর্তা, আলু ভর্তা আর বেগুন ভর্তা আছে। আর এটা হচ্ছে যে কোরাল মাছ, এটা হচ্ছে একজনের জন্য 490 টাকার প্যাকেজ এটা। আর এদিকে হচ্ছে যে এটা তো কোরাল মাছ, এদিকে হচ্ছে যে সেম সোনালী মুরগির সাথে সেম ভর্তাগুলো আর ডাল। এই হচ্ছে যে মোটামুটি আপনারা 490 টাকায় পেয়ে যাবেন। টিউবে একটু টেস্ট করেন, শুরু করেন, ধরেন আজকে টিউব ভালো হবে, একটু স্পাইসি করে দিছে। হ্যাঁ এই এখান থেকে আছে মানে ভর্তাগুলো ঠিক আছে মোটামুটি, মাত্র মোটামুটি ঠিক আছে, খারাপ না। সো আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন এবং দুপুর লাস্টে থাকতে পারেন। সো আমার পেছনে খুব সুন্দর একটা সানসেট হচ্ছে। আর আজকের দিনটা 2 নম্বর দিনটা মোটামুটি প্রায় আমরা শেষ করে ফেললাম। ঘোরাঘোরা করছি অনেক, মেরিন ড্রাইভও করলাম, হিমছড়িও করছি। যাই হোক, সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি। আমার 2 দিনের অ্যাক্টিভিটি ছিল এই ঈদের পরে 2025 সালের কক্সবাজার ট্যুরে। আর মানে বসে বসে সময় কাটাচ্ছি আর সানসেটটা দেখতেছি। তো সেই সাথে আপনাদের সাথে বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, মতামত জানাবেন কমেন্ট বক্সে। দেখা হচ্ছে অন্য কোনো পর্বে অন্য কোনো লোকেশন থেকে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।